প্রত্যেকটা মুহূর্তে জীবনে তো সমস্যা রয়েছেই, তো একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু শুধু সমস্যা নিয়ে আলোচনা করেন না, ভালো দিকটা নিয়েও আলোচনা করেন, যে ভালো দিকটাকে আপনি বুস্ট আপ করলে আরো আরো ভালো থাকতে পারবেন। এবং সামনে বেশ অনেকগুলো ভালো সময় রয়েছে, সেই সময় নিয়ে আলোচনা এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছকের কোন দিকটা ভালো রয়েছে এবং কোন দিকটা খারাপ রয়েছে সেটাকে একটু জেনে নেওয়া, একটু বিচার করে নেওয়া, বিশ্লেষণ করে নেওয়া এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি রয়েছে। এই রাস্তাটা যত সহজ হয় ততই কিন্তু আপনাদের পথ হাঁটতে সুবিধা হয়, কিন্তু তার জন্য সময় ধরে আপনাকে পৌঁছতে হবে সঠিক একজন অ্যাস্ট্রোলজারের কাছে। আর শুভ লাভ অনুষ্ঠান মানেই প্রত্যেকটা মুহূর্তে আমরা পেয়ে যাই জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজকে, অর্থাৎ আপনাদের সকলের প্রিয় রাজদাকে, যার কাছে আপনারা যখন পৌঁছচ্ছেন একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে ফিরছেন এবং আপনার জীবনে যা কিছু সমস্যা থাকুক না কেন সেখান থেকে ভালো থাকার একটা প্রতিশ্রুতি কিন্তু পাচ্ছেন। কারণ রাজদার কাজ, রাজদার রেমেডি কথা বলে। আর কেমন কথা বলে সেটা যারা ইতিমধ্যে আপনারা পৌঁছেছেন তারা জানেন, তাই তো দূর দূরান্ত থেকে আপনারা কিন্তু বিভিন্ন চেম্বারে চলে আসেন এবং বাইরের যে চেম্বারগুলো থাকে সেই চেম্বারেও আপনারা অপেক্ষা করে থাকেন যে কৃষ্ণনগরে কবে যাবেন, মেচেদাতে কবে আসবেন রাজদা। প্রত্যেকটা মুহূর্তে জানার চেষ্টা থাকে যে কবে কখন পাওয়া যাবে রাজদাকে, কারণ রাজদা মানেই ভালো থাকার প্রতিশ্রুতি। শুরু করব আজকের অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী রাজেন রাজ, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের শুভ লাভ। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। তো রাজদা, আমি যে কথাগুলো বলি, মানে মানুষ যে আমার চেম্বারে যখন আসে পড়না, এই তো আজকে সকালবেলা একজন ক্লায়েন্ট ফোন করেছিলেন, তিনি বর্ধমান চেম্বারে দেখিয়েছিলেন 2017 সালে। আচ্ছা, 2017 সালে তিনি বর্ধমান চেম্বারে দেখিয়েছিলেন তার সন্তানের পড়াশোনার অবাধ্যতার জন্য। পড়াশোনায় প্রচন্ড পরিমাণে অবাধ্য ছিল। তো এইবার তিনি তার আমাকে ফোন করে জানাচ্ছেন যে রাজদা, আমার সন্তান মাধ্যমিক পরীক্ষা দিল, আমার সন্তান কি সায়েন্স পেতে পারে? আচ্ছা, দেখো, যে সন্তানের জন্য মানে যিনি এসেছিলেন আমার কাছে, তিনি কিন্তু তার ছেলের পড়াশোনার প্রচন্ড প্রবলেম ছিল, মানে হচ্ছিল না, মানে সায়েন্সের কোনো গল্প নেই, মানে অঙ্কের দিক থেকে কাঁচা, মানে পড়াশোনা একদমই তার মন বসতো না, মানে আদৌ পাস করবে কিনা সন্দেহ ছিল। মানে পাস করা তো দূরের কথা, মানে তারা বলছিল মাধ্যমিক অবধি কি যেতে পারবে রাজদা? তাহলে চিন্তা করো না যে প্রতিকার কতটা কথা বলে আর সঠিক রেমেডি কতটা কাজ দেয়। ঠিক ঠিক। তো তিনি যখন আমাকে ফোন করে বলছেন, আমি তো বহুদিন আগে আমার চেম্বারে এসেছিলেন, তো আপনি আমার রাজদা এতদিন ধরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়নি, আপনি তো বলেছেন মাধ্যমিক পরীক্ষায় আমার শেষ, মানে মাধ্যমিক পরীক্ষার প্রতিকারটাই কিন্তু আপনার অ্যাপ্লাই করা থাকে। আচ্ছা, তো আমার সন্তান মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রাজদা, আমার ছেলে কি এবার সায়েন্স পেতে পারে? দেখো, তার মানে তার ছেলে যথেষ্ট ভালো পড়াশোনার দিকে গেছে, আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। তিনি বলছে রাজদা, আপনার কাছ থেকে প্রতিকার নিয়ে অনেক ভালো আছি, প্লাস আমার সন্তান আপনি অন্ত পাগল, আপনি যেই বইয়েতে যে টোটকাগুলো আছে সেগুলো আমরা করি, প্লাস আপনাকে অনেক রেফারেন্স ক্লায়েন্টও পাঠিয়েছি। তিনি আজকে আমাকে ফোন করে বলছে রাজদা, সায়েন্স কি সে পেতে পারে? আমি তার ছকটা বিচার করে দেখলাম, অবশ্যই আপনার ছেলের ফার্স্ট ডিভিশন, হায়ার ফার্স্ট ডিভিশন পাওয়ার মার্কস আছে, হায়ার ফার্স্ট ডিভিশন পাওয়ার মার্কস আছে। ছেলে বলছে আমি অঙ্কতে লেটার পাবো। বাহ, চিন্তা করো, কনফিডেন্স। প্লাস জিওগ্রাফিতেও সে লেটার পাওয়ার সম্ভাবনা আছে, লাইফ সায়েন্সেও লেটার পাওয়ার সম্ভাবনা আছে। এই তিনটে সাবজেক্ট সে টার্গেট নিয়েছে। বাহ, তার মানে আমি বলছেন অবশ্যই, তাকে আমি বললাম সায়েন্স নিয়ে আপনার ছেলে 100% পড়বে, 100%। এখানে কোনো তার জন্য কোনো প্রতিকার দেওয়ার নেই। আমি বারবার করে বলি, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। দেখুন, যে সন্তান আমার কাছে ক্লাস 4-5 এ এসেছিলেন, ওরমই হবে, মানে 4-5 কি 3-4 এর আমি এসেছিলেন, সে এখন আমাকে ফোন করে বলছেন আপনার তার ছেলে এখন সায়েন্স নিয়ে পড়বে, সায়েন্স পাবে কিনা। তাহলে মানে প্রতিকার প্লাস আমার বিচার, সঠিক বিচার করেছি বলে আজকের দিনে সে কিন্তু ভালো পজিশন পেল। এই যে আমাদের হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, কিন্তু কাজটা হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো, মানুষের সঠিক কাজ দেওয়া। আজকে আমি আলোচনা করব নীল পুজো নিয়ে, অবশ্যই আলোচনা করব, দেখিনি কলার বন্ধু কি আছে। একদম তাই। প্রথম বন্ধু কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন। আচ্ছা, বলুন, কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেইলসটা বলুন। 12-12। আচ্ছা, সময়? আচ্ছা,
না, রাত 9টা, জন্মস্থান বারাসাত। ওকে। কথা শুনে মনে হচ্ছে আমার প্রোগ্রাম খুব ভালোবাসেন আর খুব ভালো দেখেন মনে হচ্ছে। কথা শুনে দেখো না, কথার ভাইব্রেশনে বোঝা যায় তিনি আমার প্রোগ্রাম দেখেন, কতটা ফলো করেন। খুব ভালো ভালো ভিউয়ার্স আমার, মানে উনি আমার প্রত্যেকটা প্রোগ্রাম প্রায় সময় মনে হয় ফলো করো, তাই কি না? এটাই হচ্ছে ঘটনা। আমার ক্লায়েন্টদের আমি মানে আমার যারা ভিউয়ার্স কিংবা যাদের ক্লায়েন্টদের বুঝতে পারি যে আমার কত কাল আমাকে কতটা ভালোবাসে। নিশ্চয়ই। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? বৃষ রাশি, কর্কট লগ্ন। বৃষ রাশির ক্ষেত্রে কয়েক মাস মানে 6 মাস ধরে খুব খারাপ অবস্থা চলছিল। এই 2 মাস ধরে একটু ভালো কিছু আশ্বাস আলো তোমাকে জানাতে পারবো। এই 2 মাস একটু ভালো, মানে গত মাসটা তোমার ক্ষেত্রে ভালো, তার আগের মাসটাও ভালো গেছে, কিন্তু এখন থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার সময়। কিন্তু যেহেতু এখন বৃষ রাশির ঠিক একাদশ স্থানে যেহেতু এখনো 5টা গ্রহ যেহেতু অবস্থান করছে, সেহেতু কিন্তু মানসিক জায়গায় একটু ডিপ্রেসের মধ্যে তুমি আছো, ঠিক কিনা বলো? মানসিক চিন্তা জায়গাটা খুব এখন তোমার এই কি বলবো, এই এপ্রিল মাসটা তোমার এই কয়েকটা দিন গেল, এখনই তুমি মানসিক জায়গায় প্রচন্ড পরিমাণে ভেঙে গেছো, কিন্তু মার্চ মাসে এতটা তুমি ভেঙে পড়োনি, কিন্তু এপ্রিল মাসের শুরু থেকে তুমি কিন্তু ভেঙে পড়েছো, ঠিক কিনা বলো দেখি? হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু মার্চের দিকে এতটা ছিল না, এপ্রিল মাসে কয়েকটা দিনের মধ্যে তোমার প্রচন্ড একটা অলসতার ভাব সৃষ্টি হয়েছে, তাই কিনা বলবে? যেহেতু মঙ্গল এখন নিচস্থ হয়ে গেল, এগুলো জানতে হবে। যদি 2 তারিখের পর থেকে মঙ্গল কিন্তু ছিল বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাবে মিথুন রাশিতে, এখন সেটা চলে এলো আমাদের কর্কট রাশিতে নিচস্থ অবস্থায়। সেখানে কিন্তু মানসিকতার জায়গায় ডিস্টার্ব, বিবাহিত জায়গায় সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে মিলবন্ধনের অভাব, ছোটখাটো ব্যাপারে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়েছে। লগ্নে কেতু, হিংসা, জেলরশিপ, স্কিনের সমস্যা, চর্ম রোগ কিংবা তোমার অ্যালার্জিটিক হওয়ার সম্ভাবনা, স্কিনে কোনো রকম দাগ হওয়ার কোনো রকম এরকম কিছু হতে পারে। হয়েছে কি? হ্যাঁ, অ্যালার্জি তোমার আছে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে তোমার বুধ আর শনি 6ষ্ঠ স্থানে বসে আছে, এই জায়গাটাকে প্রতিকার করতে, ব্যবসা করতে। কি করো তুমি? দেখো একদম মানে আমি এইখানে মানে এই জায়গাটা কিন্তু তোমার আমি কিন্তু বলতে গিয়ে হয়ে গেলাম, কারণ এখানে দেখাচ্ছি এখানে ব্যবসায়িক ছক, এখানে বুধ শনি, এখানে তুমি ব্যবসার জায়গায় তুমি ডেভেলপমেন্ট করতে পারবে। মাঝে তোমার 2-1 মাস তাও একটু ভালো গেল, কিন্তু এই গত মাসের শেষ থেকে একটু ব্যবসা কিন্তু আবার কিন্তু ডাউন হতে চলেছে, তাই কি না? হ্যাঁ, পারলে একবার যোগাযোগ করো, পারলে যদি বারাসাত থাকো বিআইডি চেম্বারে যোগাযোগ করো, গ্যারান্টি। সামনে শুভ দিন, সামনে আমাদের পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ভালো ভালো শুভ দিন, এই দিনগুলোকে কাজে লাগাও। অক্ষয় থাকে, ব্যবসা তোমার ক্ষয় হবে না, সমস্ত দিক দিয়ে অক্ষয় থাকবে। পারলে অবশ্যই যোগাযোগ করো। একদমই তাই। বিরাটিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে 9টা। সমস্যা জানলে হবে না, তার জন্য সমাধানের রাস্তায় কিন্তু হাঁটতে হবে। এবং এত সুন্দর একটা প্রেডিকশন, যেখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রপার কাউন্সেলিং, এবং এই কাউন্সেলিংটা যখন আপনারা চেম্বারে যাচ্ছেন আরো সুন্দরভাবে হবে, কারণ সময়টা অনেক বেশি পাওয়া যায়, সময়টা বেশি, প্লাস এখানে হস্তরেখা বিচার, গ্যাফোলজি, নিউমেরোলজি, বিংশোত্তরী, অন্তর্দশা, ত্রিবার্গী দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, মহাদশা, সমস্ত কিছু দেখা হবে। নবতরা চক্র, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ, প্রত্যেকটা জিনিস দেখে একটা বিচার, প্লাস গ্যাফোলজি, প্লাস ঘোড়া বিচার করে কিন্তু এতগুলো পার্ট জ্যোতিষশাস্ত্রে, এতগুলো পার্ট দেখে, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে সফলতা পাওয়া যায় না। আমি 14টা ভাগ জ্যোতিষশাস্ত্রে শুধু একটা পার্ট নিয়ে আমি আলোচনা করি, এরকম 14টা 28টা পার্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করি। একটা ভাগ আছে, সেই ভাগটাকে কিন্তু আমাদের ভেঙে যত পুঙ্খানো বিচার করা যায় সেটা সবসময় জন্য চেষ্টা করি। তার জন্য যিনি ফোন করেছিলেন সকালবেলায়, তার যে ফিডব্যাক প্লাস আপনার কথায় যেগুলো বললাম, আপনাকে বললাম আপনি ব্যবসা করেন, হ্যাঁ ব্যবসা ভালো খারাপ চলছে, আপনি বললেন হ্যাঁ, প্লাস আপনার এই 7 দিন 8 দিন ধরে যে মানসিক জায়গায় দুশ্চিন্তা, মার্চের শেষের থেকে আমরা ব্যবসা মন্দা, প্রতিটা কথাই কিন্তু আপনি আমার সঙ্গে সহমত হলেন। পারলে একবার যোগাযোগ, 14 বার না, একবার রাজদার চেম্বারে ওয়ান টাইম রেমেডি, ওয়ান টাইম ইনভেস্ট, লাইফ টাইম যদি বেনিফিট পেতে হয় তাহলে অবশ্যই বিআইডি চেম্বারে সাক্ষাৎ করুন। শুভ যোগগুলো কাজে লাগান, সিওর সাকসেস আমরা অবশ্যই পাবেন। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম প্রিয়াঙ্কা নাথ, জন্ম সময় হচ্ছে সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে, জন্ম তারিখ হচ্ছে 27শে নভেম্বর 2002। আর 2002? হ্যাঁ 2002। আচ্ছা, টাইম কারেকশন আপনাকে, হ্যাঁ টাইম কারেকশনটা আপনাকে করে দিচ্ছি। আপনার টাইম কারেকশনটা হচ্ছে
হ্যাঁ, আপনি 11টা কত বললেন? 11টা থেকে 11টা 18, 11টা 30, তাই তো? 30 11টা 18 মিনিটে আপনার জন্ম হয়েছে, সিংহ রাশি, মকর লগ্ন। জানা ছিল আপনার এটা? কিন্তু রাশিটা না করে লগ্নটা হ্যাঁ, আপনার এটা সিংহ রাশি, এটা টাইম কারেকশন আপনাকে করে দিলাম। আপনার এটা সিংহ রাশি, আপনার 9টা, আপনার 8টা, মানে মোটামুটি ধরে রাখুন আপনার এটা জন্ম ওই 11টা 17 মিনিটের পরে, ওটা 11টা 18 মিনিটে ধরা চলে, ঠিক আছে? ওটা 11টা 18 মিনিটে আপনার প্রপার কিন্তু জন্ম হয়েছে, সেটা টাইম কারেকশন আপনাকে করে দেওয়া হলো। আপনার এটা বার চার্ট অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্ম বার হচ্ছে আপনার বুধবার। হ্যাঁ, জন্ম বার হচ্ছে আপনার বুধবার। 9 নম্বর সংখ্যাটা আপনার ক্ষেত্রে শুভ। আপনার হচ্ছে পায়া হচ্ছে লৌহ পায়া। আপনার মাথায় রাখবেন যে কোনো কাজ আপনার প্রচন্ড পরিমাণে ছিনিয়ে নিতে হয়, মানে আপনাকে প্রচন্ড স্ট্রাগল করে, প্রচন্ড কষ্ট করে সেই কাজটা অর্জন করতে হয়, ঠিক? ইয়েস অর নো? প্লাস আপনার মঙ্গল পেয়েছি এখানে ধনিষ্ঠ নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের ধনিষ্ঠ নক্ষত্র হচ্ছে লগ্ন পেয়েছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। চেষ্টা আছে, আপনি প্রচন্ড খাটতে ভালোবাসেন, আপনার যে কোনো কাজে প্রচন্ড ন্যাক আছে, প্রচন্ড এনার্জেটিক আছে, কিন্তু আপনি কোনো কাজেই কিন্তু সফলতা হচ্ছে না। যেই পরিমাণ মতন খাটছেন সেই তুলনামূলকভাবে সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা পাচ্ছেন। বৃহস্পতি আপনার 7ম স্থানে বসে আছে, এটা কিন্তু খুব ভালো। বিবাহিত জায়গাটাও কিন্তু আপনার যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব, আমার বিয়ে করেছেন আপনি? না না বিয়ে হয়নি বিয়ে হয়ে যাবে, বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বিয়ের যোগ কিন্তু আমরা চলছে, বিয়ের যোগ কিন্তু চলছে, সেটা কিন্তু অবশ্যই কাজে লাগান। আর 5ম স্থানে রাহু অবস্থান করছে, ষষ্ঠ আপনার 10ম স্থানে মঙ্গল শুক্র বসে আছে, অর্থাৎ কোনো ক্রিয়েটিভ লাইন কিংবা কোনো মানে গান বাজনা শিল্পী লাইন কিংবা কোনো রকম ভাবে সেবামূলক লাইনের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার কিন্তু ভালো হবে। কি করেন আপনি? কিছু করছেন তো? আমি পড়াশোনা করছি, সরকারি চাকরির জন্য চেষ্টা করতে চাই। আমাকে সরকারি চাকরির যোগ দেখতে গেলে আমাদের রবি মঙ্গল দেখতে হয়। এখানে সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা, আপনাকে যদি বলি আপনি 100% সরকারি চাকরি পাবেন, সেটা মিথ্যে কথা বলা হবে, কেননা এখানে সেই জায়গাটা ডিস্টার্ব আছে। সেই জায়গাটার জন্য একটু প্রতিকার করতে, তাই বলে প্রতিকার করলে আপনি সরকারি চাকরি পাবেন না। জন্মকুণ্ডলীদের মা ষষ্ঠী কিন্তু আপনাকে লিখে দিয়ে যায়নি, এখানে কিন্তু আপনি সরকারি সমতুল্য জায়গায় কিন্তু আন্ডারটেকিং হবার কিন্তু সম্ভাবনা কিন্তু আছে, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। রাজদা, একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান আমরা কেন করি, এই যে আপনি পরিষ্কার বলে দিলেন, রেমেডি নিয়েও কিন্তু সরকারি চাকরির না। জায়গায় পৌঁছানো যাবে না। এখানে অন্য কেউ থাকলে হয়তো বলতেন আমার কাছে আসুন, আমি রেমেডি দিয়ে দেবো, এটাই তো সরকারি ঘটনা। চাকরি রয়েছে। এটা কিন্তু অনেকের কাছেই আমরা হ্যাঁ। শুনি, রাজদা আমাকে অমুক জ্যোতিষী বলেছে, হ্যাঁ, অমুক একদম। চ্যানেলে প্রোগ্রাম করে অমুক জ্যোতিষী বলেছে, হ্যাঁ। প্রতিকারটা করলেই আমি সরকারি একদম চাকরি পেয়ে পাবো। যাব, মানে দোকানে যাব, সরকারি চাকরিটা হ্যাঁ, কিনে নিয়ে এটা চলে আসবো। কোনোদিনও হয় না, কোনোদিনও সম্ভব নয়। আপনাকে মাথায় রাখতে হবে আপনার, আমি অন্তত কে কি বলে আমি জানি না, আমি কোনো জ্যোতিষীর সমালোচনা করি না, কিন্তু আমি যেটা বলি, আমি রক্তে বংশে গড়া মানুষ। জ্যোতিষ শাস্ত্রে মা ষষ্ঠী 6 দিনের মাথায় যা লিখে দিয়ে গেছে, সেটা আপনি কতটা পাচ্ছেন আর কতটা পাচ্ছেন না, যেটা পাচ্ছেন না সেটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, মানে প্রোটেকশনের মাধ্যমে। একদম। কর্ম করবেন আপনি, প্রোটেকশন থাকবে কিন্তু আমার। মাথায় রাখবে সমস্ত কিছু কিন্তু আপনাকে, আমি এটা পার্কার পেন ইউজ করছি, এটা পার্কার পেন ইউজ করছি, আমি এবিসিডি লিখতে পারি না, আমার পার্কার পেনটা কোনো থাকা না থাকা সমান, একই ব্যাপার, তাই না? তো আপনাকে কর্ম করতে হবে কিন্তু আপনাকে, এইটা কিন্তু আপনাকে সেই যখন আপনি অ্যাপ্লাই করবেন তার সাপোর্টিং পাওয়ার কিন্তু আপনাকে দেওয়া আছে, অর্থাৎ অস্ত্র কিন্তু আমি দিয়ে রেখে দিয়েছি। আপনি সঠিক সময় সঠিক যোগে সঠিক কিন্তু সাকসেস, শিওর সাকসেস পাবেন। তার জন্য যিনি ফোন করলেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করেন না, আপনি প্রাইভেট সেক্টরে চাকরি পাবেন, আপনি ভালো জায়গায় কোনো টিউশনি কিংবা ভালো কোনো জায়গায় একটা সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার ডেফিনেটলি কিন্তু আছে। একটু গ্রহণযোগের প্রতিকার করুন, ভালো জায়গায় চাকরি। একদমই তাই। মেচেদার বন্ধুদের জন্য বলবো, আগামীকাল রাজদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদার চেম্বারে। যারা নাম রেজিস্ট্রি করিয়েছেন তো ঠিকই আছে, আর যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা অতি অবশ্যই নাম লেখাতে শুরু করুন। অনুষ্ঠান চলাকালীন যে বুকিং নাম্বার আছে সেই নাম্বারে ফোন করা শুরু করুন। মেচেদা চেম্বার পেয়ে যাচ্ছেন আগামীকাল। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, জয় শ্রী গণেশ। আচ্ছা, বলুন। আচ্ছা, ওই ছেলের বিয়ে যখন অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ ছিল, পরে দাদার কাছ থেকে প্রতিকার নিয়ে ছেলের বিয়ে হয়ে গেছে ভালো জায়গায় বাহ। 1 মাসের মধ্যে। এটাই হচ্ছে ঘটনা। একদম, মানে রেমেডি কথা বলে একদম। প্রোগ্রামের শুরুতেই আমি সাকসেস, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে চোখ খুলতে না খুলতে সাকসেসের কথা শুনতে পাই। ঠিক ঠিক। ক্লায়েন্টরা ফোন করে পার্সোনাল নাম্বারে জানেন, দাদা ভাই কি আমি জানেন তো আমি প্রমাণ রেখে কাজ করি, আপনি মোবাইল নাম্বারটা একটু বলুন আমাদের। 9830 9830 55 17 12।
এটা পর্ণা নেওয়ার মানে হচ্ছে দেখো এটা কিন্তু অনেক জ্যোতিষীরা কিন্তু এই জিনিসটা কিন্তু করে, রাজদা কিন্তু করে, কেন আমার কারণ আপনার সেই সৎসাহসটা রয়েছে, আপনি জানেন যে আমার রেমেডি কাজ করে, একদম গ্যারান্টি কাজ, গ্যারান্টি। কোনো জ্যোতিষীকে আমার প্রতিকার দেবো, আমি কিন্তু অবাস্তব কোনো মানে যেটা বাস্তব সম্মত সেই কথা বলি। বহু জায়গায় বহু জ্যোতিষীরা বহু যজ্ঞ করেছে, প্রচুর যজ্ঞ, কামাখ্যা তারাপীঠ আগুন যদি তীর্থস্থান থাকতো করে নিত, অনেকে তা সত্ত্বেও তারা বিয়ের পিড়িতে বসাতে পারেনি। কিন্তু আমার এইসব কিছু নয়, আমার হচ্ছে এই হাত যশ, গণেশজির আশীর্বাদে আমার রেমেডি গুলো কথা বলে, তার জন্য তারা যেই সমস্যা নিয়ে আসেন আমাদের কাছে তো আমরা বেশি কিছু চান না, আমরা চান রাজদা, মানে আমরা চান হচ্ছে আমাদের কাছে একটাই কামনা, রাজদা যেন আমার সমস্যা যেন মিটে যায়। একদমই যে সমস্যা নিয়ে এসছি এটা সামান্য একটা চাওয়া পাওয়া আপনাদের কাছে, কিন্তু আপনারা মনে করেন যে জ্যোতিষী কিন্তু আপনাকে, কিন্তু না, আপনার আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, প্লাস আমি সবসময় গণেশজির কৃপা ভিক্ষু, গণেশজির চরণের তলায় পড়ে আছি। যারা কাজ পাচ্ছেন তাদেরকে, যারা এখনো অবধি যারা কাজ পাননি তারা শিওর থাকে তারা কিন্তু পাবেন, আর যারা পেয়েছেন তারা অগাধ বিশ্বাস, তারা মাউথ টু মাউথ চলে, তার মানে কিন্তু সেটা উনি একদম বলেছেন বলে উনি কিন্তু সেটা কিন্তু জানতে পারেন। ঠিক ঠিক, বলুন দাদা। আচ্ছা, কার জন্য জানবেন? আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আরেকবার বলবেন। আচ্ছা, সময় সময় বলুন। সময়। আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে। জন্মবার হচ্ছে শনিবার, কন্যা রাশি মেষ লগ্ন, কন্যা রাশি মেষ লগ্ন। হ্যাঁ, এইটা আমরা নিশ্চয়ই জানা ছিল। এটা স্বর্ণ পায়ে আমরা জন্ম, আপনি খুব লাকি ব্যক্তি, আপনার দ্বারা প্রচুর মানুষ উপকার পেয়েছে, প্রচুর মানুষকে আপনি হেল্প করেছেন, হ্যাঁ কিনা বলবেন? এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ক্ষেত্রে আমি রবি, মানে আপনার একটা ফোকাস আছে, আপনি মানুষকে যে কোনো জায়গায় গেলে আপনার কথাগুলো মানুষ খুব প্রায়োরিটি দেয়, ঠিক কিনা বলবেন? 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে রবি, আমরা মঙ্গল শনি চন্দ্র পুনর্ভু যোগ বীজ দোষ সৃষ্টি করেছে, দাদা এই জায়গাটাই ডিস্টার্ব। ষষ্ঠ স্থানটা মানে কর্মের জায়গায় আপনি প্রচন্ড নাজেহাল হয়ে যাচ্ছেন, এর জন্যই কিন্তু অর্থের জায়গায় আপনার ডিস্টার্ব হচ্ছে, ঠিক কিনা বলুন, হ্যাঁ কিনা? প্লাস শত্রুতা, ভাগ্য বিলম্ব, আপনি প্রচুর পরিমাণে আপনার কথা, মানে আপনি 5 জনকে যেই কথা বলে দেন তারা সেই কাজটা করলে, অ্যাপ্লাই করলে সেটা হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন সেই জিনিসটা আপনার হয় না, 14 বার বাধা পড়ে, প্লাস আপনার মন থেকে সেটা মুছে যায়, ঠিক না ভুল? দাদা আপনি এই জায়গাটা ঠিক করুন, কেন বসে আছেন? যখন রাজদা যখন আছে কাজ দেবার জন্য, এটাকে কাজে লাগান, জীবনে সাকসেস পাবেন, প্রতিকার করুন, খুব ভালো। দেখুন আমরা সপ্তম স্থানে বৃহস্পতি বসে আছি, এখানে যেহেতু সপ্তম স্থানে বৃহস্পতি, আপনি যেখানে বিয়ে করেছেন জটক বিচার করে কিন্তু বিয়ে করেননি, করেছিলেন কি? হ্যাঁ, আপনি কিন্তু দ্বিতীয় ম্যারেজটা আপনার ভালো হবে, একটু জটক বিচার করিয়ে করুন, জটক বিচার করিয়ে বিয়ে করুন, আপনার ভালো হবে। পারলে একবার যোগাযোগ করুন, আপনি শেওড়াফুলি চেম্বারে একবার আসুন, ঠিক আছে? ভালো থাকবেন। এখানে অল্প সময়ের মধ্যে এত ডিটেইলস বলা সম্ভব নয়, কেননা আমি যেই কথাটা বলবো লাখ কথা সমান, একটা কথা বলবো লাখ কথার সমান, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা কিন্তু জীবনে চলার পথে কিন্তু আমাদের পদে পদে মিলতে বাধ্য। একদমই তাই। রয়েছে বিভিন্ন চেম্বার, একটু দেখে নি চেম্বার গুলো। বিরাটিতে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। আগামীকাল রয়েছে মেচেদাতে চেম্বার, যারা বুকিং করেননি এখনই বুকিং করা শুরু করে দিন। প্রত্যেক মঙ্গলবার পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি, এছাড়া রয়েছে ব্যারাকপুর, কাথি, বহরমপুর, কৃষ্ণনগর পাচ্ছেন 26/4। এছাড়াও রয়েছে দুর্গাপুর চেম্বার, মালদা, দক্ষিণেশ্বর প্রত্যেক বুধবার, তারাপীঠ পেয়ে যাচ্ছেন 19 তারিখ এবং পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি এবং কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক শনিবার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। বলুন, নাম বলুন, ডেট অফ বার্থ, ডিটেইলসটা। আচ্ছা, সময়? ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? সন্ধ্যে 6:30। আচ্ছা, নিয়মিত দেখেন? জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? আপনার 27 28 সরি 28/11/2011। 28/11/2011।
28/11/2011, জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ সোমবার। আচ্ছা, ধনু রাশি, মিথুন লগ্ন, পূর্বশালা নক্ষত্র, আর হচ্ছে আপনার নরগণ। ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু শুরু হয়ে গেল। মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতি শুরু হলো। ধনু রাশির ক্ষেত্রে আর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেল। আমরা কিন্তু খুব সাবধানে থাকবেন। আপনার ছেলেকে কিন্তু এখন থেকেই কিন্তু ছেলেকে একটা কথা বলবো, প্রথম যেটা অ্যাটাক করে সেটা হচ্ছে অলসতা। দ্বিতীয় হচ্ছে আপনার মায়ের সঙ্গে অবাধ্যতার ভাব, কথা কাটাকাটি, রেগে যাওয়া, খিটখিটে হয়ে যাবে, অলরেডি স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে। যে কোনো কাজকর্ম করতে গেলে একটু ডিলে হবে, বাধা হবে, প্লাস বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ঘরের লোকের কথা শুনতে খারাপ লাগবে, বাইরের লোকের কথা শুনতে বেশি তাকে প্রায়োরিটি দেবে। তো সেই জায়গাটা কিন্তু আমি পাচ্ছি। হঠাৎ হঠাৎ মাথা প্রচন্ড একটুখানি চঞ্চল হয়ে যাবে, ফিকেল মাইন্ডেড হয়ে যাবে, ভুল ভ্রান্তি ডিসিশন নিয়ে নেবে, চাওয়া পাওয়া জায়গাটা কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু ইদানিং কিন্তু আরো বাড়বে। এতে আমরা ভয় পেয়ে যাবেন। দেখবেন ছেলে খেতে চাইবে না, ছেলে ঘুমাতে চাইবে না, রাত্রে ঘুমাচ্ছে দেরিতে, সকালবেলা ঘুম থেকে উঠছে দেরিতে। এগুলো কিন্তু ফলো করছেন? পরিবর্তন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আরো বেড়ে গেল। ম্যাডাম, আপনি পারলে কৃষ্ণনগর চেম্বারে, নদিয়া থাকেন, কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন। প্লাস 11 স্থানে বৃহস্পতি। আপনার ছেলে 2 বছর আগে যতটা ভালো ছিল এখন কিন্তু ততটা কিন্তু ডিটোরিয়েট করেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, এই জায়গাটা ম্যাডাম আপনার এখানে দেখুন, আগামী দিনে এখানে সায়েন্স নিয়ে পড়লে অথবা কমার্স নিয়ে পড়লে ভালো হবে, কিন্তু এই জায়গাটা গোড়ায় গন্ডগোল হয়ে যাচ্ছে। ঢাইয়া যেহেতু চালু হয়ে গেল, সেহেতু কিন্তু ঢাইয়ার প্রতিকার না নিলে যে লাইনটা নিয়ে পড়াশোনা করবে সেই লাইনে কিন্তু সাকসেস পাবে না। পারলে অবশ্যই ঢাইয়ার আগে প্রতিকার করুন, তাহলে কিন্তু ভালো থাকবে। প্লাস আপনার হাজবেন্ডেরও শরীর খুব একটা ভালো যাচ্ছে না, আর্থিক জায়গায় অনটন চলছে, ঠিক কিনা বলুন? পারলে একবার যোগাযোগ করুন ম্যাডাম। দেখো পড়া, যা যা কথাগুলো বলে একটা ছক থেকে তার হাজবেন্ডের কথা, তার নিজের নেচার অফ ক্যারেক্টারটা কিন্তু বলে দিলাম। ছেলেটার যে নেচার অফ ক্যারেক্টারটা কি সেটা কিন্তু আমি ধরে দিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজদা, ঢাইয়ার সাথে সাথে কিন্তু পুরো পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। উনি সেটা বললেন, আজকে ছিল না, পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে। এই যে জায়গাগুলো, গ্রহ তো কথা বলে না, গ্রহ তো আমরা অদৃশ্য হলো সেটা সত্যি, সেটা মাথায় রাখতে হবে। তো সেই জায়গাগুলোকে যারা পূরণ করতে চাইছেন, সেই জায়গাগুলো ভালো আমরা প্রোটেকশন নিতে চাইছেন, তারা নীল পুজো দিনটাকে অবশ্যই কাজে, সামনে হচ্ছে নীল পুজো দিনটাকে আমরা কাজে লাগান। আর পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটার, গ্রহের ফেলে কিন্তু মানুষ কিন্তু করে। যারা পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করছেন তারা কিন্তু রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড সৌভাগ্য বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সাথে আছে আমার গোল প্যাকেজটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু আমাদের অবশ্যই কিনতে হবে। আর যারা যারা বাস্তুর ব্যাপারে অনেকেই আছেন, যারা বাস্তুর জন্য বাস্তু ভিজিট করাচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন তার কি প্রসিডিউর আছে। প্লাস যারা অনলাইনে প্রেডিকশন করাতে চাইছেন তাদের জন্য কিন্তু প্রসিডিউরটা কিন্তু আমরা অবশ্যই হেল্পলাইন নাম্বারে জেনে নেবেন। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে